হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আর সকলকে জানি গুড মর্নিং। এখন দেখতে পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে এখন যাব সারা রাজ্যের কাম করতে গাইস। সকাল দিয়ে রাত পর্যন্ত যে কী কাজ করি সে আমিই জানি না। তো দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি বিছনাটা গুছাই নিচ্ছি। বিছনাটা গুছাই এখন যেমন গরজার দিতে গাইস। আর একটা কথা কই দিচ্ছি, আমি কিন্তু খাসা বাংলাদেশি কথা কই, তো আমার কথাটা জাস্ট ইগনোর করে নেবেন। দেখতে পাচ্ছেন মাথায় ঝাঁটা দিয়ে দিচ্ছি। অনেকদিন পর মাথায় ঝাঁটা দিতে আমি ভুলে যাই, তো মাথা আছড়াতে দেখুন আমার চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা এই আমার একটা দোষ, কাজ করতে গেলে একটা ভালো কাজ করতে পারি না, সব জায়গায় ব্যাঘাত ঘটাইতেই হবে। তো দেখতে পাচ্ছেন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিচ্ছি এত সুন্দর করে ঘর ঝাড় দিয়ে আমি গাইছি। আপনারা দেখতে পাবেন আমি এত সুন্দর করে কাজ করি। তো ঘরটা ঝাড় দিচ্ছি, সুন্দর করে ঘর ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিতে 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 চলে গেলাম উঠানে। দেখুন গাইস, এবার পাশের বাড়ি বৌদি কয়, ওই কী করিস ক্যামেরা নিয়ে? আমি কইতেছিলাম যে আমি ভিডিও করি, ব্লগ শুরু করছি, নতুন ব্লগ, আমার একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি কি মানে আগে এরকম ভিক্ষা করতাম না, আমার একটা সাবস্ক্রাইব করে দেন। এই মানে সবার কাছে এক কথা বলতে বলতে আমার মুখটাই ব্যথা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাছ, এবার উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমি ক্যামেরার সামনে তেমন কথা বলতে পারি না, জাস্ট আমার কথাটা ইগনোর করে যাবেন। তো উঠানটা ঝাড় দিতে দিতে চলে গেলাম গাছ। দেখতে পাচ্ছেন আমি বাসনটা মেজে নিচ্ছি, সুন্দর করে বাসনটা মাজতে চলে যাব ঘরের অন্য সব কাজ সারতে। গাইজ আমি ছাড়া ঘরের কাজ করার মতো কেউ নেই। আমার শাশুড়ি যায় স্কুলে, আর আমার শ্বশুর কাজের সূত্রে বাইরে থাকে, আমার বাবা বড় কাজের সূত্রে বাইরে থাকে। তো সকল ঘরের কাজ আমাকে সারতে হয়। তো দেখতে পাচ্ছেন বাসনটা মেজে নিচ্ছি, সুন্দর করে বাসনটা মাজছি। বাসনে অনেক ময়লা জমেছিল, কারণ এগুলো সব রাতের বাসন। আমি রাতে বাসন মাজতে আমার একদমই ভালো লাগে না। তো সকালবেলা সব বাসনগুলো মেজে নিয়ে আমি তাড়াতাড়ি করে সব বাসনগুলো মাজবো। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করা আছে, আমার মতো কে বাংলাদেশি আছে একটুখানি কমেন্ট করে জানাবেন। কারণ আমি জন্মগ্রহণ করেছিলাম বাংলাদেশে, তো অনেক বছর, প্রায় 10-11 বছর হয়ে গেছে আমি এই দেশে এসেছি। এই দেশেই সব পড়াশুনো করা। আবার আমার মা বাবাও এসছে, প্রায় আমি আসার প্রায় 3-4 বছর পর আমার মা এসছে। আমি ছোটোবেলায় এসেছিলাম, তো ছোটোবেলায় এসে আমি স্কুলে ভর্তি হয়েছি, স্কুল কলেজ সব এখানেই কমপ্লিট করেছি। তো আমার মতো কে বাংলাদেশে আছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার বাংলাদেশি কথা বলতেও আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে, এমনকি আমার বাড়িতে সবাই আমাদের ভাষায়, অর্থাৎ আমার বাংলাদেশি ভাষায় কথা বলে। তো দেখতে পাচ্ছেন আমি কলপাটটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। কলপারে অনেক নোংরা ছিল, তো পরিষ্কার করতে করতে চলে গেলাম খেতে, কারণ খিদে পেয়ে গেছিলো। সকাল থেকে আমি কিছু খাইনি। তো লাউটা ভালো মতো কেটে এবার রান্না বসাতে হবে, অনেক বেলা হয়ে গেছে। কটা বাজে এখন বাজে 12:30। তো আমাদের বেসিক্যালি আমাদের বাড়িতে 1-1:30টার মধ্যে সবাই খায়। তো সেই অনুযায়ী আমি সকাল সকাল রান্নাটাই বসাই, কিন্তু আজকে না দেরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন লাউটা ঝিরি করে কেটে নিচ্ছি, কারণ চিংড়ি মাছ দিয়ে ভাজা হবে, তো ওই কারণে। আমাদের আবার বাড়িতে 3-4 ছাড়া খাওয়া হয় না, সবাই নয় ভাজা, নয় তরকারি, নয় একটা মাছ থাকবে এরকম। তো লাউটা কেটে তাড়াতাড়ি রান্না বসিয়ে যাব স্নান করতে। স্নান করা হয়নি আজকের, সকাল সকাল স্নান করা হয়ে যায় আমাদের, কিন্তু আজকের বললাম না আজকের খুব দেরি হয়েছে, উঠতেও লেট হয়ে গেছে, ওই কারণে। আজকের রান্না হবে লাউ ভাজা, বেগুন ভাজা, শিং মাছের ঝোল। শিং মাছটা কাটা হয়ে গেছে, ওইটা আপনাদের দেখাতে ভুলে গেছি। তো আমি লাউটা কাটবো এখন, সুন্দর করে কাটতে আছি। লাউটা কাটতে কাটতে ওইদিকে দেখে নিচ্ছি, মনার জন্য আবার খাবার বসিয়েছি, ম্যাগি বসিয়েছি, ওইটাও ভালো মতো দেখে নিয়েছিলাম। এই দেখুন কাটা হয়ে গেছে। এখন বেগুন ভাজাটা বসাবো। বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর একটু নুন, ভালো মতো জাকিয়ে এবার বেগুন ভাজাটা বসাবো, আর ওইদিকে লাউ ভাজাটা বসাবো। বেগুন ভাজা লাউ হয়ে গেলে শিং মাছের ঝোলটা করব কাঠের উনুনে, কেননা আমরা কাঠের উনুনে একটু ভাত রান্না করি, নয় অন্য কিছু। তো গ্যাসের উনুনেই বেশি করা হয় বেসিক্যালি, তো এই জন্য। তো
ওইদিকে আমার দেখতে পাচ্ছেন শ্বশুর কাঠের উনুনে মাছের ঝোল বসিয়ে দিয়েছে। মাছের ঝোলটা বাবাই রান্না করবে, কেননা